আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কোম্পানি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 29 এপ্রিল 2025, যেখানে প্রায় 24টি ক্যাটাগরিতে 120টি পদে খালি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আজকে আমরা এই পদগুলোর বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব। 24টি ক্যাটাগরির পদে 120 জনকে নিয়োগ দেওয়া হবে। 24 নম্বরের পদটি হচ্ছে সেমি স্কিল্ড ড্রাইভার সিএমভি, গ্রেড 16। সিএমভি হচ্ছে কমার্শিয়াল মোটর ভেহিকল। গ্রেড 16-র মূল বেতন 21,390 টাকা এবং এর পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য ভাতা এবং অন্যান্য সুবিধাদি পাওয়া যাবে। সবগুলো পদেই সর্বোচ্চ আবেদনের বয়সসীমা 32 বছর। পদের আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স অথবা এসএসসি বিজ্ঞান থেকে ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ 5-এর মধ্যে মিনিমাম 3 থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং ক্রেন অপারেটরের কাজে 1 বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল বিভাগের বিভিন্ন যান, ক্যাটেনারি, মেইনটেন্যান্স ভেহিকল চালনা সংক্রান্ত কাজ। এরপরে 23 নম্বরের পদটি হচ্ছে সেমি স্কিল্ড মেশিন অপারেটর রোলিং স্টক, গ্রেড 16। রোলিং স্টক মানে মেট্রো রেল অথবা ট্রেন চালক যেটা। পদ রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল ডিগ্রি পেতে থাকতে হবে। এসএসসি ভোকেশনাল অথবা এসএসসি পরীক্ষায় সিজিপিএ 5-এর মধ্যে মিনিমাম 3 থাকতে হবে। মোটর যান চালনায় 3 বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্সধারী হতে হবে। কাজ হচ্ছে রোলিং স্টকের বিশেষ যানবাহন চালনা সংক্রান্ত কাজ। সেমি স্কিল্ড মেইনটেইনার, গ্রেড 16। পদ রয়েছে 80টি। সর্বোচ্চ পদ এই পদেই রয়েছে। এই পদে আবেদনের যোগ্যতা হচ্ছে এইচএসসি অথবা ইন্টার ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, অটোমোবাইল ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি, বিল্ডিং মেইনটেন্যান্স অ্যান্ড কনস্ট্রাকশন, ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন অথবা এইচএসসি বিজ্ঞান। এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিজ্ঞানে 5-এর মধ্যে মিনিমাম 3 পেতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। এদের কাজ হচ্ছে ডিএমটিসিএল এর অর্থাৎ কোম্পানি এর রোলিং স্টক, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং ও টেলিকম, পিওয়ে ও সিভিল অধিশাখার রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে। এরপর রয়েছে মুয়াজ্জিন, গ্রেড 16। পদ 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় শ্রেণীর আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। এই ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজ-ই-কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন। কাজ হচ্ছে আজান প্রদান, মসজিদের খেদমত সহ অন্যান্য কার্যাবলী। এরপর রয়েছে পেশ ইমাম, গ্রেড 14। পদ রয়েছে 1টি। শুধুমাত্র পেশ ইমামের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য অথবা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। যোগ্যতা হচ্ছে 2য় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরা হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজ-ই-কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন। কাজ হচ্ছে ইমামতি, তাফসির ও হাদিস পাঠ সংক্রান্ত কার্যাবলী। জুনিয়র মার্কেটিং অফিসার, গ্রেড 12। পদ রয়েছে 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি, তবে জীবনে কখনো 3য় স্তরের রেজাল্ট থাকা যাবে না। কম্পিউটার চালনার দক্ষতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন। কাজ হচ্ছে কোম্পানির বিভিন্ন বাণিজ্যিক স্পেস ভাড়া এবং ভাড়া বহির্ভূত আয় বৃদ্ধি সংক্রান্ত কাজ করতে হবে। সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট, গ্রেড 10। পদ 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি। ডিপ্লোমায় 4-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। কাজ হবে কোম্পানির আওতাধীন বিভিন্ন অধিশাখার যন্ত্রপাতি ও মালামাল ক্রয় এবং রক্ষণাবেক্ষণের কাজ। সেকশন ইঞ্জিনিয়ার পিওয়ে, গ্রেড 10। পদ রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা
যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি। রেজাল্ট সিজিপিএ 4-এর মধ্যে 3 থাকতে হবে। কাজ হবে মেট্রো ট্রেনের রেলওয়ে ট্র্যাক ও স্থাপনা সমূহের রক্ষণাবেক্ষণের কাজ। সেকশন ইঞ্জিনিয়ার RS নিউমেটিক্স, গ্রেড 10, পদ রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদী মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অথবা পাওয়ার টেকনোলজি থেকে ডিপ্লোমায় 4-এর স্কেলে 3 পেতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এদের কাজ হবে মেট্রো রেলের ট্রেন সেটের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণের কাজ। সেকশন ইঞ্জিনিয়ার RS বগি, গ্রেড 10, পদ রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদী মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অথবা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমায় 4-এর স্কেলে 3 থাকতে হবে। রেজাল্ট কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সকল পদের ক্ষেত্রেই কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদের কাজ হবে মেট্রো রেলের ট্রেন সেটের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। এই সেকশন ইঞ্জিনিয়ার PWA অর্থাৎ 17 নম্বর পদ, সেকশন ইঞ্জিনিয়ার RS নিউমেটিক্স, সেকশন ইঞ্জিনিয়ার RS বগি, সেকশন ইঞ্জিনিয়ার RS ডোর, সেকশন ইঞ্জিনিয়ার RS এয়ারকন, সেকশন ইঞ্জিনিয়ার RS স্পেশাল টাস্ক, সেকশন ইঞ্জিনিয়ার RS প্ল্যানিং, বাজেট অথবা ট্রেনিং। এরা সকলেই গ্রেড 10-এর চাকরি। প্রত্যেকটিতেই পদ রয়েছে 1টি করে। প্রত্যেকটি পদের শিক্ষাগত যোগ্যতা এই একই এবং প্রত্যেকটি পদের কাজও একই। এরপর সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, গ্রেড 10, এক্ষেত্রে পদ রয়েছে 6টি। যোগ্যতা যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং অথবা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। রেজাল্ট 4-এর মধ্যে ন্যূনতম 3 থাকতে হবে এবং কম্পিউটার জানলে অগ্রাধিকার পাবে। কাজ হবে সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন সিস্টেমের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, গ্রেড 10, পদ রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি। রেজাল্ট 4-এর মধ্যে 3 থাকতে হবে। কাজ হবে মেট্রো রেলের ডিপো, স্টেশন প্রভৃতি স্থাপনায় স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমূহ যেমন সুইচ গিয়ার, সাবস্টেশন, E&M অ্যান্ড স্ক্যাডা সিস্টেম প্রভৃতি রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে। অর্থ সহকারী, গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে HSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে কোনো ক্ষেত্রেই 3য় শ্রেণীর রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। যে কোনো প্রতিষ্ঠান বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ করতে হবে। কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করার জানতে হবে প্রতি মিনিটে। কাজ হবে অর্থ সংক্রান্ত অর্থাৎ টাকা পয়সা রিলেটেড যাবতীয় রেকর্ড, রেজিস্টার সংরক্ষণ করা, মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক আর্থিক প্রতিবেদন প্রণয়নে অর্থ কর্মকর্তাকে সহায়তা করা। পর জুনিয়র রাজস্ব কর্মকর্তা, গ্রেড 12, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BBA ডিগ্রি নিতে হবে, তবে কোনো ক্ষেত্রে 3য় শ্রেণীর রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। কাজ হবে রাজস্ব আহরণ, সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তাকে সহায়তা করা এবং সকল ধরনের রেকর্ড, রেজিস্টার, মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন প্রণয়নে কার্যক্রমে পরিচালনা করা বা সহায়তা করা। অর্থ কর্মকর্তা, গ্রেড 10, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BBA ডিগ্রি, তবে 3য় শ্রেণীর রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাবে। কাজ হবে কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম, বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, মনিটরিং ও বাস্তবায়ন, বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন ও রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কাজ। নিরাপত্তা কর্মকর্তা, 10ম গ্রেড, পদ রয়েছে 3টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি যে কোনো বিষয়ে, তবে 3য় শ্রেণীর CGPA গ্রহণযোগ্য হবে না। কাজ হবে কোম্পানির প্রধান কার্যালয়, মেট্রো রেলের স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা কাজ করতে হবে। সহকারী ব্যবস্থাপক, নিরাপত্তা, গ্রেড 9, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি,
তবে তৃতীয় শ্রেণীর রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন ও কোম্পানি এর প্রধান কার্যালয়ে মেট্রো রেলের স্টেশন ও ট্রেন লাইনের নিরাপত্তার কাজ করতে হবে। সহকারী ব্যবস্থাপক এস্টেট অথবা লিগ্যাল, গ্রেড 9, পদ 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে, তবে তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কাজ হবে কোম্পানি এর ভূমি রিলেটেড সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত কার্যাবলী। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ অর্থাৎ HR গ্রেডের 9ম গ্রেড। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ বা HR ডিপার্টমেন্ট, গ্রেড 9, পদ 1টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো বিষয়ে, তবে তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না। কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোম্পানি এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ, পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কাজ করতে হবে। সহকারী ব্যবস্থাপক প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন, গ্রেড 9, পদ 1টি। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তৃতীয় শ্রেণী পাওয়া যাবে না। কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন থাকতে হবে, থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কাজ হবে কোম্পানি এর কর্মকর্তা কর্মচারীগণের ছুটি ব্যবস্থাপনা, চাকুরির রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কাজ করতে হবে। এই ছিল পদ এবং পদের কাজসমূহ এবং আবেদনের যোগ্যতা। এবার আসা যাক আবেদন বিষয়ে কিছু কথা নিয়ে। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে একটি হচ্ছে, যে কোনো প্রার্থী মাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবে, একাধিক পদে কেউ আবেদন করতে পারবে না। আবেদন টেলিটকের ওয়েবসাইটে যে করতে হবে, dmtcl.teletalk.com.bd। আবেদনের সময় হচ্ছে 4 মে সকাল 11টা থেকে 4 জুন বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদনকারী ব্যক্তিরা পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে পারবে টেলিটকের SMS এর মাধ্যমে। আবেদন সংক্রান্ত টাকা পয়সা বিষয়ে হচ্ছে, ফি 1 থেকে 6 নং পদের আবেদন এবং 9 থেকে 18 নং ক্রমিক পদের আবেদনের জন্য 223 টাকা। 7 থেকে 19 নং পদের আবেদনের জন্য আবেদন ফি হবে 168 টাকা। 8 ও 20 থেকে 24 নং পদের আবেদনের ফি হবে 112 টাকা। SMS পাঠানোর নিয়ম হচ্ছে, প্রথমে আবেদন পত্রটি ফিল আপ করে প্রথম SMS এ DMTCL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপরে যে রিপ্লাই আসবে একটা পিন সহ, তারপরে একটা SMS দিতে হবে DMTCL স্পেস ইএস স্পেস গোপন পিন স্পেস সেন্ড 16222 নম্বরে। এরপর রিপ্লাই চলে আসবে কংগ্রাচুলেশন দিয়ে এবং একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটা ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।